হ্যালো বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে ক্লাস 9-এর প্রথম অধ্যায়ের কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক কি আছে। তো ক দাগের প্রথম প্রশ্নে বলা আছে একটি বাক্যে উত্তর দাও। তো আমাদের প্রথম প্রশ্নটি হলো এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী কী নামে পরিচিত? উত্তর, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, অম্বিকা মণ্ডল প্রভৃতি নামেও পরিচিত। এরপর 3 নম্বর প্রশ্নটি হল মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? উত্তর, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির 2টি খণ্ড, যথা আখেঠিক খণ্ড এবং বণিক খণ্ড। 4 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেঠিক খণ্ডের অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? উত্তর, চারদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। 6 নম্বর প্রশ্ন, উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে? উত্তর, ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে। 7 নম্বর প্রশ্ন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ মন্তব্যটির অর্থ লেখো, অথবা কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? উত্তর, চারদিক মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। 8 নম্বর প্রশ্ন, হর হর দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির তাৎপর্য কী? উত্তর, উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? উত্তর, মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। 10 নম্বর প্রশ্ন, শ্রী কবি কঙ্কন কার উপাধি? উত্তর, শ্রী কবি কঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। এরপর 11 নম্বর প্রশ্ন, কোন কোণকে ঈশান কোণ বলা হয়েছে? উত্তর, ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণকে নির্দেশ করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, হরিৎ বলতে কোন রঙকে বোঝায়? উত্তর, হরিৎ বলতে সবুজ রঙকে বোঝানো হয়। 13 নম্বর প্রশ্ন, চিকুর শব্দের অর্থ কী? উত্তর, চিকুর কথার অর্থ চুল, কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় চিকুর কথাটি বিদ্যুৎ বোঝাতে ব্যবহার করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, কটি মেঘ থেকে গজরাজ জল দেয়? উত্তর, 4টি মেঘ থেকে অষ্ট গজরাজ জল দেয়। 15 নম্বর প্রশ্ন, 4টি মেঘের নাম কি কি? উত্তর, 4টি মেঘের নাম সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। 16 নম্বর প্রশ্ন, ঘন মেঘ থেকে কীরকম বাজ পড়ছিল? উত্তর, কবি লিখেছেন সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকা বাজ, অর্থাৎ ব্যাঙ যেভাবে লাফায় ঠিক তেমনইভাবে কলিঙ্গ দেশে লাফিয়ে লাফিয়ে বাজ পড়ছে। 17 নম্বর প্রশ্ন, অষ্ট গজরাজের নামগুলি কি কি? উত্তর, ভারতীয় পুরাণ অনুযায়ী এই 8 গজরাজের নাম কুমুদ, ঐরাবত, পুণ্ডরীক্ষ,
পুষ্পদণ্ড, অঞ্জন, বামন, সুপ্রতীক ও সার্বভৌম। 18 নম্বর প্রশ্ন, করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কী? উত্তর, করি কথার অর্থ হাতি। করিকর বলতে এখানে কবি হাতির সুর বুঝিয়েছেন। 19 নম্বর প্রশ্ন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ না দেখতে পাবার কারণ কি? উত্তর, কলিঙ্গ দেশে 7 দিন ধরে টানা বৃষ্টি চলছে, আকাশ ঘন মেঘে ঢাকা, তাই রবি অর্থাৎ সূর্যের কিরণ দেখতে পাওয়া যাচ্ছে না। 20 নম্বর প্রশ্ন, জৈমিনী কে? উত্তর, জৈমিনী একজন বিখ্যাত ঋষি, তিনি পূর্ব মীমাংসা গ্রন্থের রচয়িতা। 21 নম্বর প্রশ্ন, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরেরা কেন দলমল করে? উত্তর, পর্বত প্রমাণ ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশের ঘরগুলি ভূমি ছাড়া হয়ে জলে ভাসছে। 22 নম্বর প্রশ্ন, হুর হুর দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির অর্থ কী? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং সেই সঙ্গে প্রবল বেগে ঝড় বইছে। প্রকৃতির এই তাণ্ডবকে কবি হুর হুর দূর দূর বহে ঘন ঝড় শব্দে অলঙ্কৃত করেছেন। 23 নম্বর প্রশ্ন, মহী শব্দের প্রতিশব্দ লেখো। উত্তর, ধরা, পৃথিবী। 24 নম্বর প্রশ্ন, সোঙরে শব্দের অর্থ কী? উত্তর, স্মরণ করা। 25 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশের লোক কাকে স্মরণ করে? উত্তর, কলিঙ্গ দেশের লোক জৈমিনী মুনিকে স্মরণ করে। 26 নম্বর প্রশ্ন, কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণ করার কারণ কি? উত্তর, জৈমিনী মুনি বজ্রপাত নিবারণ করতে পারেন, তাই বজ্রাঘাতের থেকে রক্ষা পেতে তারা তাকে স্মরণ করেছে। 27 নম্বর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর শব্দের অর্থ কী? উত্তর, রর শব্দের অর্থ হল দৌড়ানো। 28 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? উত্তর, বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছিলেন। 29 নম্বর প্রশ্ন, চণ্ডী হনুমানকে কি আদেশ দিয়েছিলেন? উত্তর, চণ্ডী হনুমানকে মঠ অট্টালিকা ভাঙ্গার আদেশ দিয়েছিলেন। 30 নম্বর প্রশ্ন, আছুক শব্দের অর্থ কী? উত্তর, আছুক শব্দের অর্থ থাকুক। 31 নম্বর প্রশ্ন, কবিতায় শিল পড়াকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, কবিতায় শিল পড়াকে ভাদ্র মাসের তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। 32 নম্বর প্রশ্ন, কবি মুকুন্দরাম চক্রবর্তী কোন সময়ের মানুষ? উত্তর, ষোড়শ শতাব্দীর। 33 নম্বর প্রশ্ন, কারা ধুলায় আচ্ছাদিত হয়েছিল? উত্তর, সবুজ মাঠের প্রান্তর গাছপালা। 34 নম্বর প্রশ্ন, জৈমিনী কে? উত্তর, জৈমিনী একজন বাকসিদ্ধ ঋষি, কথিত আছে যে এনার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়। এরপর 3 নম্বরের প্রশ্নের উত্তরে আমাদের প্রথম প্রশ্নটি হলো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর, উদ্ধৃত পংক্তিটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে আমরা দেখি যে দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢাকা পড়ে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। খ নম্বর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। প্রজারা কোন বিপাকে পড়েছিল? উত্তর, মা চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রবল বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি পড়তেই থাকে, নদীতে বান ডাকে এবং এই দুর্যোগের ফলে ঘর বাড়ি দূরমূর শব্দে ভেঙে পড়তে থাকে। এখানে এই বিপাকের কথাই বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ বলতে কি বোঝো? অষ্ট গজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তর, উদ্ধৃত উক্তিটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। পুরাণ মতে চারি মেঘ হল সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ।
পৌরাণিক মতে উক্ত 4 রকম মেঘের বাহন হল অষ্টগজরাজ, যথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক। এরা দিগ্গজ নামে পরিচিত। কবিতা অনুসারে বলা যায়, ওই 8টি হাতি 4 রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। এরপর ঘ নম্বর প্রশ্ন হল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? উত্তর, কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয়। অত্যন্ত বড় আকৃতির শিলাগুলি প্রজাদের ঘরবাড়ির ওপর আছড়ে পড়ে তাদের চাল ভেদ করে মেঝেতে এসে পড়তে থাকে, ঠিক যেভাবে ভাদ্র মাসের পাকা তাল ভূপতিত হয়। ঘরবাড়ি, অট্টালিকা ধ্বংসকারী বিশাল শিলাগুলির আকৃতি বোঝাতে কবি উদ্ধৃতিটির অবতারণা করেছেন। এর পরের প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? উত্তর, দেবী চণ্ডী বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিলেন। দেবী চণ্ডীর আদেশে নেমে আসা ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে কলিঙ্গ যখন বিপর্যস্ত, তখন বীর হনুমান তার ধ্বংসলীলা শুরু করেন। কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা তিনি ভেঙে চুরমার করে দেন। তার আঘাতে সব বাড়িঘর ধুলায় মিশিয়ে যায়। এরপরে চ নম্বর প্রশ্ন হল, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল ও শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। উত্তর, উদ্ধৃতাংশে অম্বিকা মঙ্গল বলতে কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের কথাই বলা হয়েছে। কবির অপর নাম হল কবি কঙ্কন। আসলে শিশুকাল থেকেই কবি মুকুন্দরাম লেখাপড়ার সঙ্গে সঙ্গে দেবতাদের নিত্য সেবা করতেন এবং নিজের রচনা করা পদ্য গান হিসেবে গাইতেন। তাই এখানে কবি বলেছেন তিনি অম্বিকা মঙ্গলের গান গাইছেন। ছ নম্বর প্রশ্ন হল, ধুলায় আচ্ছাদিত হলো যে ছিল হরিৎ, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। উদ্ধৃতাংশটির অর্থ লেখো। উত্তর, উদ্ধৃত অংশটি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার অংশ। গাছপালার রং সাধারণ সবুজ, কিন্তু মা চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে যে প্রবল ঝড় উঠেছিল, তার ফলে সবুজ রঙের সকল উদ্ভিদ ধুলোতে ঢাকা পড়ে যায়। শুধু তাই নয়, মাঠে যত শস্য সঞ্চিত ছিল সেগুলি ঝড়ের প্রভাবে উল্টে পড়েছে। ঝড়ের এই বিধ্বংসী রূপ দেখেই কলিঙ্গবাসী চমকে উঠেছে। এর পরের প্রশ্ন, সঘনে চিকুর পাড়ে ব্যঙ্গ তরকাবাজ, বাক্যটির অর্থ লেখো। উত্তর, উদ্ধৃত অংশটি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার অংশ। আমরা জানি ব্যাঙ লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। কবি এখানে ঘন ঘন বাজ পড়াকে ব্যাঙের লাফের সঙ্গে তুলনা করেছেন। কবি বলতে চেয়েছেন, ব্যাঙ যেভাবে লাফায় তেমনভাবেই লাফিয়ে লাফিয়ে মেঘ থেকে ঘন ঘন বাজ পড়ছে, আর চমকে ওঠা বিদ্যুৎ যেন কালো চুলের মাঝে ফুটে ওঠা সিথি। সর্বশেষ প্রশ্নটি হল, করিকর সমান বরিশে জলধারা, জলমাহি একাকার পদ হইল হারা। বাক্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, উদ্ধৃত অংশটি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার অংশ। করি অর্থাৎ হাতি এবং করিকর কথাটির অর্থ হাতির সুর। হাতি যেভাবে তার সুরের সাহায্যে জল বর্ষণ করে, তেমনভাবে আকাশ থেকে বিশাল ধারায় বর্ষণ হয়ে চলেছে। মহি কথার অর্থ পৃথিবী, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির দাপটে সারা পৃথিবী যেন জলে ডুবে গেছে, তাই আলাদা করে আর কোনো পথের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।